হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। ছোট ভাই আসবে বলে আপনাদের ভাইয়া সকালবেলা বাজারে গিয়ে হাঁস নিয়ে এসেছে। তো এটা ঈদের আগের দিনের ভিডিও। কাজে ব্যস্ত থাকার কারণে আসলে সেই রকম করে ভিডিওটা ছাড়া হয়নি। তো আমার দেবর অনেক হাঁস পছন্দ করে, তো আপনাদের ভাইয়া রাজহাঁসের জন্যই গিয়েছিল, কিন্তু রাজহাঁসগুলো ছোট ছোট, তাই বড় দেখে একটা পাতি হাঁসি নিয়ে এসেছে। তারপর রসুন, আদা, আলু, সাথে কিছু সবজি এনেছিল, কারণ আমার দেবর আবার সবজির তরকারি খেতে পছন্দ করে, তাই বিভিন্ন রকমের সবজি নিয়ে এসেছিল। তো সেই সবজিটা রান্না করার জন্য এখানে শিম, বেগুন, কলমি শাক, তারপর শসাও এনেছিল। তো আমি বাজারগুলো খুলছিলাম আর দেখছিলাম কি কি এনেছে। তো এগুলো আমি পাশে রেখে দিলাম, কারণ এগুলো খালা এসে কেটে দিবে, আমি রান্না বসাবো। সবজি বাজারের সাথে আপনাদের ভাইয়া ডিম নিয়ে এসেছে, কারণ ডিম দিয়ে পিঠা তৈরি করব। সবজিগুলো বাজার থেকে এনে আপনাদের ভাইয়া বলছিল সুন্দর করে একটা সবজির তরকারি করো। তোমার দেবর সবজির তরকারি খেতে চেয়েছে, যা যা খেতে চেয়েছে তাই এবার করে খাইয়ে দিও। চাকরি হওয়ার পর সে এবার প্রথম আসছে আমাদের বাড়িতে। তো আমরা দুইজনে কিছু সময় গল্প গুজব করে তারপরে আমি চলে গেলাম হাঁস কাটতে, কারণ খালা আসতে প্রায় 3টাই বেজে গেছে। হাঁস পরিষ্কার করে তারপর সুন্দর করে কেটে নিয়েছি হাঁসটাকে। হাঁসটা অনেক তেলতেলে ছিল, অনেক তেল হয়েছে হাঁসটার মধ্যে। হাঁসটা যদিও পাতি হাঁস, কিন্তু এটা কিন্তু অনেকটাই মাংস হয়েছে। আমি তো দেখে পুরোই অবাক যে একটা পাতি হাঁসে এত মাংস হয়। আসলে হাঁসটা অনেক বড় ছিল, তাই এত মাংস হয়েছে। হাঁস কাটা শেষ করে হাঁসটাকে এখন আমি প্যাকেটিং করে ফ্রিজে রেখে দিব, কারণ আমি হাঁসটাকে ঈদের দিন রান্না করব। তো এদিকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম পিঠা তৈরির জন্য। এই ভেজানো চালটা দিয়ে তেলের পিঠা করলে অনেক ভালো হয়। তো তেলের পিঠা তৈরির জন্য এখানে আমি সকালবেলা চাল ভিজিয়ে রেখেছিলাম। তো ব্লেন্ডার করে আমি এই পিঠাটা তৈরি করব। তো এই চাউলটা কিন্তু আসলে আতপ চাউল। আর এদিকে তিল আর চাল ভাজা আমি ভালো করে এখানে ব্লেন্ডার করে নিয়েছি। তিলগুলোকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে পুলি পিঠা তৈরি করব। আর এখানে মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম পিঠা তৈরির জন্য। মসুর ডাল আর ডিম দিয়ে পাকন পিঠাটা তৈরি করতে হয়। আর ইফতারির জন্য এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর সাথে পেঁয়াজু বানানোর জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো পাকন পিঠাটা যেহেতু সাজ করে তৈরি করতে হয়, তাই সকালবেলায় আমি এই পিঠাগুলোকে তৈরি করে ফেলেছি। আর এটা তো শিরা দিতে হয় ভালো করে তেলে ভেজে, তাই এটা সকাল সকালই তৈরি করে ফেললাম। এই পাকন পিঠাটা কিন্তু আমাদের পরিবারের সবার অনেক পছন্দের একটি পিঠা। তো আপনাদের পরিবারে কে কে এই পিঠাটি পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। বিশেষ করে আমার হাজব্যান্ডের তো এই পিঠাটি অনেক অনেক পছন্দের একটি পিঠা। তো এখানে পিঠাগুলোকে আমি ভালো করে তেলে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আপনাদের ভাইয়া চলে যাচ্ছে আমার দেবরকে আনতে। তো সে চলে এসেছে আমাদের বাসার সামনে। তো দেখেন সে বস্তা ভর্তি করে কত কিছু নিয়ে এসেছে। তো আপনাদের ভাইয়া তাকে নিয়ে চলে এসেছে। তো এই তো আমার দেবর চলে আসলো আমাদের বাসায়, সাথে ড্রাইভারও এসেছে। তো আমাকে বলছিল যে অনেক কষ্ট হয়েছে আজকে আসাটা, এত দূরে আপনাদের বাসা। তো দেখেন আমাদের জন্য কি কি নিয়ে এসেছে, ঠান্ডা, তারপর কলা, মালটা, আর তার রেশনের অনেক জিনিস আমাদের জন্য নিয়ে এসেছে। তো আপনাদের ভাইয়া একে একে সবগুলো খুলে দেখাচ্ছে যে সে কি কি এনেছিল। আসলে সে কি নিয়ে আসলো সেটা বড় কথা নয়, আসলে সে যে সুন্দরভাবে আসতে পেরেছে, তো এটাই আমরা অনেক খুশি। ঈদের মধ্যে আমার দেবর আসাতে আমরা সত্যিই অনেক খুশি। তো সে আসার কারণে আমাদের ঈদের আনন্দটা আরও বেশি হয়েছে। তো আপনাদের ভাইয়া সব একে একে খুলে দেখাচ্ছে যে তার ভাই কী কী এনেছে। তো আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এত আটা নিয়ে এসেছে। তো সে আসতে আসতে প্রায় 5টাই বেজে গিয়েছিল।
আর 6:15-তে ছিল ইফতারির টাইম। তো সে এসে গোসল করে ফ্রেশ হয়ে আমাদের সাথে ইফতারি করতে বসে যায়। আর এদিকে আমি দেখেন পিঠা বানিয়েছিলাম, তো সেই পিঠাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। সেই দিন ইফতারিতে অনেক ধরনের ইফতারি ছিল, আর যেহেতু শেষ রমজান আবার স্পেশালি দেবর এসেছে, তো ইফতারির পরিমাণটাও অনেক বেশি ছিল। তো সবাই খাওয়ার পর সবাই বলছিল আর ভাত খাবে না, কিন্তু আমি তো রান্না করেছি। তো সেদিন আব্বু আম্মু আর আমার দেবর অল্প অল্প করে খেয়েছিল। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে একজনও খাইনি, কারণ আমাদের পেট এমনিতেই ভরেছিল। তো আলহামদুলিল্লাহ পরিবারের 5 জন সদস্য হয়ে আমরা অনেক সুন্দর করে ইফতারিটি করলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।